নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা। বর্তমান যুগ হলো অনলাইনের যুগ বা ইন্টারনেটের যুগ। আমরা প্রত্যেকেই সকলেই কোনো না কোনোভাবে ইন্টারনেটের সঙ্গে প্রতিনিয়ত যুক্ত রয়েছি। এই ধরে নিন, কেউ অনলাইন শপিং করছে শপিং অ্যাপের মাধ্যমে বা শপিংয়ের ওয়েবসাইট থেকে, অথবা ধরে নিন কিছু ওটিটি প্ল্যাটফর্ম রয়েছে সেগুলোর মাধ্যমে সিনেমা দেখা, ওয়েব সিরিজ দেখা। তো প্রতিটা ওয়েবসাইটের জন্যই একটা নির্দিষ্ট আইডি মানে ইউজার আইডি আর পাসওয়ার্ড থাকে। বর্তমান সময়ে আমাদের এত এত পরিমাণে ওয়েবসাইটের মধ্যে লগ ইন করা থাকে বা ইউজ করি, ঠিকঠাক মতো লিখে না রাখার জন্য প্রতিটা ওয়েবসাইটের ইউজার আইডি আর পাসওয়ার্ড আমরা অনেক সময় ভুলে যাই। তো দুশ্চিন্তার কোনো কারণ নেই, আজকের এই ভিডিওতে আমি সেই সমস্যারই সমাধান এনেছি। আপনি কি জানেন, আপনি যতবারই কোনো ওয়েবসাইটে গিয়ে আপনার জিমেল আইডি দিয়ে লগ ইন করছেন, তখন গুগল আপনার সেই ইউজার আইডি আর পাসওয়ার্ডটা সেভ করে রেখে দেয়। নেটফ্লিক্স বলুন বা অ্যামাজন প্রাইম বলুন বা ফ্লিপকার্ট বলুন, মানে সমস্ত কিছু ওয়েবসাইটের ইউজার আইডি, এমনকি ব্যাংকের ইউজার আইডি পাসওয়ার্ড পর্যন্ত গুগলে সেভ হয়ে থাকতে পারে। তো আমি আপনাদের আজ এই ভিডিওর মাধ্যমে দেখাবো, কোনো পাসওয়ার্ড ভুলে গেলে বা ইউজার আইডি বা পাসওয়ার্ড ভুলে গেলে আপনি কিভাবে গুগলের মাধ্যমে সেটিকে দেখতে পারবেন, এডিট করতে পারবেন, মানে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন, আবার ডিলিটও করতে পারবেন। তো আমি আপনাদের হোস্ট অমিত, টেক অ্যান্ড ইনফো অমিত চ্যানেলে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করি। তো সবার প্রথমে আমাদের এটা বুঝে নেওয়া দরকার যে গুগল কিভাবে পাসওয়ার্ড সেভ করে। তো ধরুন, আপনি যখন ব্রাউজারের মাধ্যমে কোনো ওয়েবসাইট রেজিস্টার করেন, এবার রেজিস্টার করার পর যখন লগ ইন করতে যাচ্ছেন, তো আপনি যে নির্দিষ্ট জিমেল অ্যাকাউন্টটা দিয়েছেন, মানে জিমেল আইডিটা দিয়েছেন, সেটি লগ ইন করার সময় আপনাকে একটা অপশান শো করে, সেভ পাসওয়ার্ড। এবার সেই অপশানটা শো করার সময় আপনি যদি সেই অপশানটিকে ইয়েস করে দেন, গুগল কিন্তু তাহলে সেই ইউজার আইডি আর পাসওয়ার্ডটা কিন্তু গুগলের পাসওয়ার্ড ম্যানেজারের মধ্যে সেভ হয়ে যায়। আর এটি সেভ হয় গুগলের সিকিওর ক্লাউড সার্ভারে, যা পরবর্তীকালে আপনি সেই নির্দিষ্ট জিমেল অ্যাকাউন্ট দিয়ে অ্যাক্সেস করে সেই ইউজার আইডি বা পাসওয়ার্ডটা আপনি দেখতে পারবেন বা ইচ্ছা মতো এডিট করতে পারবেন, পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন অথবা ডিলিটও করতে পারবেন। তো চলুন আপনাদের দেখাই কিভাবে আপনি সেই ইউজার আইডি আর পাসওয়ার্ডগুলো দেখবেন। তো তার জন্য আমরা সরাসরি চলে যাব ফোনের স্ক্রিনে। তো আমরা ফোনের স্ক্রিনে চলে এসে এরপরে গুগল ক্রোম খুলে নেব। আপনি অবশ্য যে ব্রাউজার ব্যবহার করেন সেই ব্রাউজার থেকে আপনি খুলতে পারেন। তো আমরা গুগল ক্রোমটা খুলে নেব। এরপরে গুগল ক্রোম খোলার পরে আপনি গুগল ক্রোমের উপরে অ্যাড্রেস বারটিতে গিয়ে এখানে টাইপ করবেন passwords.google.com। এই যে উপরের যে অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন, পাসওয়ার্ড ম্যানেজার passwords.google.com, এই অপশানটিতে ক্লিক করবেন। তো দেখুন, সেই ওয়েবসাইটে ঢোকার পরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে দেখুন সবার উপরে লেখা রয়েছে গুগল অ্যাকাউন্ট, এবার তার নিচে দেখুন এই যে লেখা রয়েছে পাসওয়ার্ড ম্যানেজার। এই পাসওয়ার্ড ম্যানেজারের মধ্যেই কিন্তু আপনি এই জিমেল দিয়ে, এই নির্দিষ্ট জিমেল অ্যাকাউন্ট দিয়ে যতগুলো ওয়েবসাইটে লগ ইন করেছেন সেই সমস্ত ওয়েবসাইটের পাসওয়ার্ড কিন্তু এর মধ্যে সেভ রয়েছে। তো ধরুন আপনার যদি একটার বেশি দুটো বা তিনটে যদি জিমেল অ্যাকাউন্ট থেকে থাকে, তাহলে সেই অ্যাকর্ডিংয়ে আপনি সেই জিমেলটা বা জিমেল আইডিটা চুজ করতে পারবেন। তো দেখুন এই যে একবারে সবার উপরে যে অপশানটি দেখতে পাচ্ছেন, তো দেখুন ফোন স্ক্রিনের একদম ডান দিকে এই যে লোগোটি দেখতে পাচ্ছেন, এই লোগোটির উপরে যদি ক্লিক করেন, তো দেখুন সবার উপরে আমার যে জিমেল অ্যাকাউন্টে লগ ইন করা আছে সেটা দেখাচ্ছে।
এবার তার নিচে দেখুন আরো দুখানা, এবং তার নিচে দেখুন আরো দুখানা জিমেল আইডি রয়েছে। তো আমাদের যে জিমেলটা দরকার হবে, ধরে নিন আপনি যে জিমেল অ্যাকাউন্ট দিয়ে হয়তো ধরে নিন আপনি ফেসবুকে লগ ইন করেছেন, ফেসবুকের পাসওয়ার্ড ভুলে গেছেন। এবার আপনি হয়তো তিনটের মধ্যে যে জিমেল আইডিটা দিয়ে লগ ইন করেছিলেন সেটা চুজ করে নেবেন। তো ধরে নিন আমার যেটা লগ ইন করা আছে আপাতত আমি সেটাতেই রাখবো, কারণ আমি সেটাতেই আমার লগ ইন করা আছে। তো এবার চলুন দেখে নেওয়া যাক পাসওয়ার্ড কিভাবে দেখবে। এখান থেকে ব্যাকে যান, গিয়ে এই নিচের দিকে দেখুন, এখানে ঠিক এই সেকশন থেকে শুরু হয়ে গেল পাসওয়ার্ডের লিস্ট। দেখুন এইখানে যে সার্চ 53 পাসওয়ার্ডস এই অপশনটা যে দেখতে পাচ্ছেন, তার মানে এখানে কি বোঝাচ্ছে, এই জিমেল অ্যাকাউন্ট দিয়ে 53খানা ওয়েবসাইটে লগ ইন হয়েছে, যার পাসওয়ার্ড এই জিমেল অ্যাকাউন্টের, এই গুগল অ্যাকাউন্টের পাসওয়ার্ড ম্যানেজারের মধ্যে সেভ রয়েছে। তো চলুন দেখে নেওয়া যাক পাসওয়ার্ডটা কিভাবে দেখবেন। ধরে নিন আমি ফেসবুকের পাসওয়ার্ড দেখব, যে পাসওয়ার্ড কি রয়েছে। 53খানা ওয়েবসাইটের পাসওয়ার্ড সেভ রয়েছে, খুঁজে পাওয়া যাবে এমন কোনো ব্যাপার নাই। কিন্তু যদি আপনি খুঁজতে না চান তাহলে সিম্পলি এই সার্চ অপশানে চলে যাবেন। সার্চ অপশানে গিয়ে ফেসবুক টাইপ করে নেবেন। দেখুন এখানে ফেসবুক চলে আসলো। তো ফেসবুক যেটা চলে আসলো এখানে দেখুন এখানে ফেসবুক চলে আসলো। তো সিম্পলি আমরা এর উপরে ক্লিক করব। তো দেখুন পরের পেজটি যখনই খুলবে একটু নিচের দিকে চলে যাবে, এই যে এখানে দেখুন ইউজার নেম আর পাসওয়ার্ড, এই যে ইউজার নেম পাসওয়ার্ড, ফেসবুকের ইউজার নেম পাসওয়ার্ড এখানে দুটোই কিন্তু শো করছে। ইউজার নেমটা তো ডাইরেক্টলি শো হয়ে যাচ্ছে, আর যেটা পাসওয়ার্ড যেটা রয়েছে স্টার দেওয়া রয়েছে, সেটিকে ভিজিবল করার জন্য সিম্পলি আপনি এই যে পাসওয়ার্ড যে লেখাটি রয়েছে তার ঠিক ডান দিকে দেখুন একটা আই অপশন রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড লেখার ঠিক ডান দিকে যে আই অপশনটা রয়েছে, এর উপর ক্লিক করলেই কিন্তু আপনি এই পাসওয়ার্ডটি কিন্তু দেখতে পাবেন। আমরা আরেকটু নিচের দিকে যাব। দেখুন এখানে দুটো অপশন রয়েছে, একটা হচ্ছে এডিট আর একটা হচ্ছে ডিলিট। আর যদি এডিট করতে চান, মানে হয়তো পাসওয়ার্ড চেঞ্জ করবেন, সেটি করতে গেলে আপনি সিম্পলি এই এডিট অপশানে চলে যাবেন। ক্লিক করার পরে দেখুন এখানে ইউজার নেম একটা দেখাচ্ছে, তার ঠিক নিচে রয়েছে পাসওয়ার্ড। এই পাসওয়ার্ডে আপনি এখানে চাইলে এটা ডিলিট করে আবার যেটা আপনি রাখতে চান অন্য পাসওয়ার্ড সেটিকে টাইপ করে নিচের দিকে দেখুন একটা সেভ বোতাম রয়েছে, এই যে সেভ অপশন রয়েছে, এই সেভ অপশনে ক্লিক করলে পরে আপনার পাসওয়ার্ডটা কিন্তু সেভ হয়ে যাবে। তো আপনি এইভাবে কিন্তু নিজের যে কোনো ওয়েবসাইটে ইউজার আইডি আর পাসওয়ার্ড দুটোই কিন্তু দেখতে পারবেন। সবার লাস্টে এই পাসওয়ার্ডের ব্যাপারে আপনাদের 3টি টিপস দিয়ে রাখি। প্রথম হচ্ছে প্রতিটা অ্যাকাউন্টের পাসওয়ার্ড যেন আলাদা আলাদা হয়। রিইউজ পাসওয়ার্ড কখনোই ব্যবহার করবেন না, এতে আপনার সিকিউরিটি রিস্ক হতে পারে। 2 নাম্বার, আপনি যদি আপনার ফোন কারোর সাথে যদি শেয়ার করে থাকেন তাহলে গুগল ক্রোমের একটা অটো লগইন বলে একটা অপশান রয়েছে, সেটি কিন্তু অবশ্যই অফ রাখবেন। কেননা দ্বিতীয় ইউজার, মানে আপনি ছাড়া যে সেকেন্ডারি যে থার্ড পার্টি ইউজার রয়েছে যে ইউজ করবে, সে হয়তো কোনো কারণে সে ওয়েবসাইটটি খুললো, ডাইরেক্ট সেটা অটো লগইন হয়ে গেল, তো আপনার আইডি পাসওয়ার্ড কিন্তু এক্সপোজ হতে পারে। আর 3 নাম্বার টিপস যেটা বলতে চাই,
গুগলের যেটা সিকিউরিটি ফিচার্স রয়েছে, হাই সিকিউরিটি ফিচার্স, টু স্টেপ ভেরিফিকেশন, সেটি কিন্তু অবশ্যই অন রাখবে। আপনি যদি টু স্টেপ ভেরিফিকেশন কিভাবে অন করতে হয় এই ব্যাপারে যদি আলাদা করে ভিডিও চান, তাহলে আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আমি আলাদা করে আপনাদের জন্য এই ইনফরমেটিভ ভিডিও নিয়ে আসবো। তো আজকের ভিডিও এই পর্যন্তই। এই ভিডিওটির মাধ্যমে যদি আপনি কিছু শিখে থাকেন বা আপনাদের কিছু শিখাতে আমি পেরে থাকি, তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন, শেয়ার করে দেবেন, আর কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিও আপনি কোন টপিকের উপরে দেখতে চান। আর এই ধরনের ইনফরমেটিভ ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে।